আগের বছর তাল খায়া আটিগুলাই যেভাবে ফালাই রাখছিলাম মাটিতে, সবগুলো আটির মধ্যে যেরকম শিকড় বের হয়েছে, এর মানে হইতেছে তালের আটিগুলো এখন খাওয়ার মতো হয়েছে। এই যে আমার সাঙ্গপাঙ্গর দল, তারা ভীষণ এক্সাইটেড এই জিনিসটা খাওয়ার জন্য, কারণ এর আগে তারা কখনো খায় নাই, এই প্রথমবারই খাবে তারা। আটিগুলো একটু ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক মাটি লেগে থাকে, না ধুইলেও চলে, কিন্তু বাচ্চারা খাবে তো। আমি এদিকে তালের আটিগুলা কাটতে বসে পড়ছি। এর আগে কখনো কাটি নাই, সবসময় মা কাইটে দিছে আর আমি শুধু খাইছি। তো চিন্তা করলাম এবার নিজেই কাটি। কোনোভাবেই কাটতে পারতেছিলাম না, লোহার একটা লাঠিও নিছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। শেষমেশ মাকেই ডাকতে হইল। মার কাটাটা দেখেন, 2 বাড়িতেই শেষ। আসলে ব্যাপারটা হচ্ছে যে যে কাজে দক্ষ, তার কাছে সেই কাজ করা কোনো ব্যাপারই না। আর এই যে হচ্ছে তালের আটির ভিতরের অংশটা, এটাকে আমরা তালের ফুপড়া বলি। এটা আমার ভীষণ পছন্দের। নারকেলেরও ফুপড়া হয়, নারকেলের ফুপড়া আর তালের ফুপড়া প্রায় কাছাকাছি, কিন্তু আমার কাছে নারকেলের ফুপড়ার থেকে তালের ফুপড়াটা একটু মিষ্টি বেশি লাগে। আর এই যে জেলির মতো যে অংশটা, এটাও খাওয়া যায়, কিন্তু এটা একটু পানসে হয়, কিন্তু খেতে ভালো। রস না, এটা চাবাই খাইতে হয়, কামড় যেভাবে আমাদের মিষ্টি, ভিতরে জুস জুস অনেক মজা।